বাহিনী এই যে এক্ষেত্রে মতবাদ পৃথিবীতে ধর্ম মানে একটা মতাদর্শ, তার একটা বিশ্বাস, তার একটা দর্শন, ধর্ম। পৃথিবীতে ধর্ম আছে 4,500 উপরে ধর্ম আছে। মুসলিমিজম, হিন্দুইজম, বৌদ্ধইজম, খ্রিস্টানিজম, সেকুলারিজম, কমিউনিজম, সুফিজম। তাহলে আমাদের দেশে এই কতগুলো ধর্ম আমরা চিনি, আর বাকিগুলো আমরা জানি না। আমাদের দেশেই আছে কিন্তু আমরা জানি না। মনে করেন গ্রামা একটা ধর্ম আছে, কোনোদিন নাম শুনতে? গ্রামা 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 হুম গ্রামা ধর্মের নাম কোনোদিন শুনতে? এটা চিটাগাং আছে, বান্দরবনে। আমি বান্দরবনে যখন ছিলাম তখন ওই একটা টহলে গেছি আমরা, তখন 2জন লোকজন বলছে বাইকে আছে। তো আমাদের ভাই আপনাদের বাসা করে জঙ্গলের মধ্যে কে ডাক্তার, আপনি কি আমার বাচ্চা অসুস্থ, ও দেখার নিতে আসে। ডাক্তারের ধর্ম কি? হিন্দু। আপনার ধর্ম কি? গ্রামা। এই ভাই গ্রামা ধর্ম তো কোনো শুনি নাই, এই ধর্ম কবে আবিষ্কার হলো? তখন বলতেছে এটা 19 বছর আগের থেকে শুরু হয়েছে। আজ থেকে 19 বছর আগের দেবতা স্বীকৃতি দিচ্ছে, আমরা সেইভাবে আমল করতে পারি। ধর্ম শুরু হয়ে গেছে, এবার তার স্বীকৃতি দিচ্ছে, ওখানে যে ব্রাহ্মণ ঠাকুর তার কাছে স্বীকৃতি দিচ্ছে, বাস আমল দিল। তাহলে এটা হলো মানুষের ধর্ম। মানুষ হলো প্রথমে আল্লাহ বলছেন মানুষ হলো দুই দল, একদল কাফের, একদল হলো মুমিন। এখন এই যে দলগুলো হয়েছে, ধর্মগুলো কিসের উপর ভিত্তি করে সৃষ্টি হয়েছে? আল্লাহকে কেন্দ্র করে, স্রষ্টাকে কেন্দ্র করে ধর্মগুলো আবিষ্কার হয়েছে। যারা আল্লাহ আছে এই কথা বিশ্বাস করে তাদের বলা হয় আস্তিক। আর যারা আল্লাহকে আল্লাহ বলে কেউ নাই, স্রষ্টা বলে কেউ নাই, এই কথা যারা বিশ্বাস করে তাদের বলা হয় নাস্তিক। নাস্তিকের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম না, অনেক অনেক বড় বড় দেশ আছে নাস্তিক। চীন, তারপরে রাশিয়া, বিভিন্ন দেশ আছে, বড় বড় দেশ আছে। এখন তাহলে প্রথম ধর্ম 2 প্রকার, এক প্রকার হল আস্তিক আর একটা নাস্তিক। এই নাস্তিকরা সবাই এক, ওদের একটা ধর্ম। আর যারা আস্তিক, এই আস্তিকের মধ্যে আবার বিভিন্ন দল। যেমন এক দল বলতেছে আমরা আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর আইন মানি না। আমরা আল্লাহকে মানি, আল্লাহ যে একজন আছে কথা আমরা বিশ্বাস করছি, কিন্তু এই দেশে আল্লাহর আইন হতে দেওয়া হয়। এই দেশ চলবে ব্রিটিশ আইন। তাহলে ওদের ধর্মের নাম কি? ওদের ধর্মের নাম হলো সেকুলারিজম। ওরা কিন্তু আল্লাহ বিশ্বাস করে, নামাজও করে, হজও করে, সবই করে, কিন্তু ওদের ধর্ম আলাদা। আবার আছে পীর আছে, পীরগারের ধর্মের নাম কি? সুফিজম। ওরা হলো কি, ওরা কি করে? ওদের ধর্ম বিশ্বাস হলো একজন মুরিদ মরে যাইতেছে, আজরাইল এসে প্রথম পীরের সংবাদ দেয়, আপনার ওই যে অমুক গ্রামের আদম দিঘির মুরিদ মারা যাবে কালকে, এজাজত দেন। সে এজাজত দেয়, তারপরে যা মুরিদের জান কবজ করে। আর মুরিদ ওখান তো ফোন করে, মুরিদের ভাই ফোন করে যে হুজুর আমার ভাই তো মারা গেছে। তো এই সংবাদ তো পীর আগেই জানে, পীরের কাছ থেকে ইজাজত নিয়েই তো গেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। পীরের যদি মৃত্যু হবে সেটা কার সংবাদ দিবি? তাহলে এই যে দেওয়ান বাঘ আল্লাহ দাবি করতেছে, আর ওরে বক্তব্য আর শুনতেছে, মরে গেছিল। তাহলে এই মুসলমান, ওরা মনে করছে যে মুসলমান, কিন্তু আদৌ ওরা মুসলমান না। এক পার্টি আছে কমিউনিজম, কমিউনিস্ট, নাস্তিক, স্রষ্টাকেই বিশ্বাস করে না, কিন্তু ওরা আবার নামাজও পড়তেছে। আসলাম না, তোমার বলুন যে আমরা আত্মসমর্পণ করেছি। যেটি সাথী গতি না, মানে তারা ইমান আনছে, কিন্তু বললাম তো মেনু বলা কিন্তু আসলাম না, বলে দিন তোমরা ইমান আনো, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করলাম। এইভাবে আমাদের মুসলমান না জানার কারণে একজন বলতেছে, সকালে বলতেছে যে
রাজনীতি আর ধর্মের সাথে সম্পর্ক নেই। কত বড় মূর্খ করে। দেখি একটা কোনো মুসলমান যদি রাজনীতি না করে জান্নাতে যেতে পারবে না। কোনো মুসলমান যদি রাজনীতি না করে সে জান্নাতে যেতে পারবে না। এখন আমি বললাম যে ও যে নামাজ পড়তেছে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য নামাজ পড়তেছে। আচ্ছা দেখুন এখন রাজনীতি করবো কার খুশির জন্য? তাই না? আচ্ছা হ্যাঁ ভাই আল্লাহ বলতেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তার রাসূলকে বলতেছেন হ্যাঁ রাসূল আপনি বলুন আমার নামাজ, আমার ভালো কাজ, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমি নামাজ পড়তেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর রাজনীতি কার সন্তুষ্টির জন্য করবো? কত বড় বেকুব কর। তাহলে ওরা নামাজ যদি না পড়তো তাও ভালো করতো, ওই সময়টা রেস্ট করতো, গান শুনতো। নামাজ করে ওর লাভ হবে। জান্নাতে যাওয়ার শর্ত 4টে দিচ্ছেন আল্লাহ। ওই যে তাওহিদ আলেম মুস্তাকুল নবী নাকি না এটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে যে নীতিমার্গা ভোট দিলে ইসলামের শাসন কারণ হয় না। একটা মূর্খ, যে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। এরকম কথা বলছে। তাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। ইসলামের আপনি কোনো আমল করতে পারবেন না রাষ্ট্র ক্ষমতা ছাড়া। ইসলামের একটা আমলও করতে পারবেন না। কার্যকর করে বলো আপনি মসজিদে যাবেন, যদি কালকে তা মসজিদ তালা মারা, আপনি কই যাবেন? এই মসজিদ বন্ধ করে দিলাম, আর কেউ নামাজ করতে পারবেন না। বাংলাদেশে কোনো মসজিদ চলবে না, আপনি কী করবেন? ভোট না করুন ঘরে নামাজ করবে। আমাদের দরকার যদি কয় ঘরে না পড়তে পারবি তখন কী করবেন? ঘরেও কেউ নামাজ করতে পারবি না, তখন কী করবেন? অর্থাৎ আইনটা থাকে হ্যাঁ, রাষ্ট্র ক্ষমতা লাগবে। ইসলামের কোনো আমল করতে হলে অবশ্যই আপনি রাষ্ট্র ক্ষমতা লাগবে। এখন যদি আপনি যাইতে না পারেন, আল্লাহ তো আপনার উপর জোর করে নাই। আল্লাহ বলছেন আমি কাউকে সাধ্যের অতিরিক্ত মুনাফা পাই না।